একটা বিয়ে দেবো বুঝছো? হ্যাঁ তো একটা ভালো মেয়ে খুঁজতেছিলাম, দাও তোর পছন্দ জলকে আছে নাকি? জলকে রে নেবো বিয়ে হ্যাঁ? করে দিছেন বুড়া সুবর্ণার- হোক তা তো কিছু যায় আসে না, বুড়া মানুষই ভালো ভাই। ওরা ওই অসুস্থ বুড়ো মানুষ অকার্যহীন। প্রিয় দর্শক সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। এই সেই বন্যা আছে, বন্যা কি অবস্থা? এত ঘন ঘন প্রতিবেদনের সামনে আসার কারণটা কি? ভাই ঘন ঘন আসি, সেরকম মনের মতো মানুষ পাইনি ভাই, এই কারণেই আইছি। তাই কি হয়েছে তোমার এত ঘন ঘন তুমি প্রতিবেদনের সামনে আসতেছো, কারণটা কি? আইসি তো কষ্টই পড়ে ভাই, প্রতিবেদনের সামনে কি আর কেউ সাদা আসে? কারণ প্রতিবেদন তো অনেকেই দেখে, অনেক অনেক খারাপ কথাও বলে। কে কি বলে একটু, আমি আজকে প্রতিবেদনে তোমার অতীত সম্পর্কে বা তোমার পরিচয় একটু ছোট্ট করে নেব, নেওয়ার পরে শুধু প্রতিবেদনে কে কি বলে আমি এইটা জানতে চাবো, ঠিক আছে? প্রতিবেদনে ভাই আচ্ছা আগে তোমার নামটা একটু বলো। আমার নাম হয়েছে বন্যা। বন্যা, হ্যাঁ। বন্যা কি করো তুমি? আমি কি করবো, গ্রাম ঘুরি ভাই। গ্রাম ঘরো, গ্রাম ঘুরে কি করো? গ্রাম ঘুরে সংসার চালাইতে হয়। কেমনে কি সংসার চালাও, মানে গ্রাম ঘুরে কি কাজ গ্রামে? চাউল চাই মানুষের বাড়ি বাড়ি, যার ভালো লাগে সে দেয়, আর যার ভালো না লাগে সে না দেয়। আচ্ছা আচ্ছা, তো এর আগে তো প্রতিবেদন করছো, হ্যাঁ, হ্যাঁ। সেই প্রতিবেদনে কি কোনো মনের মতো কোনো মানুষ পাইছো? না ভাই পাই নাই। একজন ছেলে আমাকে মনে করেন বলছিল আমার দাদির জন্য 5,000 টাকা দিয়েছিল ওষুধ পানি কেনার জন্য। পরে বলছিল আমাকে ফোন কিনা দিব, মেশিন কিনা দিব। তারপরে তার কোনো আর মনে করেন খোঁজ পাই নাই, পড়ার ফোন টোন সে দেয় নেই। আচ্ছা, তাই এবার প্রতিবেদনের সামনে আসে আমার। দুই ছেলেটা আমার পাশে থাকতো, তা আমি আর কারোর সঙ্গে কথা বলতাম না, ওনার জন্য সিমও বন্ধ করে দিয়েছিলাম। তা আমি আর প্রতিবেদনের সামনেও আসতাম না, আর কারোর সঙ্গে কথাবার্তাও বলতাম না। আচ্ছা, তো এর আগে যে প্রতিবেদন করলা, মানে কিছুদিন আগে একটা প্রতিবেদন ছাড়ছিলাম তোমার, ওইখানে কি কোনো ভালো ছেলে পাও নাই? না ভাই পাই নাই, পাইলে আর প্রতিবেদনের সামনে আচ্ছা, আসতাম। প্রতিবেদনে ফোন দিয়ে তারা কে কি বলে? কে কি বলে ভাই, কোন কথা বলে বেশিরভাগ মানুষই এখন বলে তোদের মেয়েরা খারাপ, টাকা নিয়ে বলক মেরে দেয়, এটা ওইটা। এখন কার মনে কি আছে বলতে তো পারবো না, এখন একজন মেয়ের জন্য 10 জনের দুর্নাম। তাই মনে করেন ছেলেরা বেশিরভাগ খারাপ কথাই বলে, নোংরা কথাই বেশিরভাগ বলে। আচ্ছা বন্যা, তাহলে তুমি দর্শকদের বলো, দর্শক আমি বন্যা বলছি, আমি একটা মনের মানুষ চাই। হ্যাঁ, দেশীয় বিদেশি ভাইরা মনে করেন আমি প্রতিবেদন এসে একটা কষ্টই পড়ে যে আমার পাশে থাকবে, আমার সারা জীবনের জন্য দায়িত্ব নেবে। আমার তো বাবা মানে দাদির কাছে থাকে, তো সারা জীবনের জন্য যে হাতটা শক্ত করে ধরবে, তার সঙ্গে কথাবার্তা বলবো, তাকেই ভালোবাসবো। দর্শক তাকে তার হাতটা শক্ত করে ধরেন, অন্য কিছু ধরেন না, অন্য কিছু তো ধরবে না, না? অন্য কিছু ধরার দরকার নেই, হাতটা ধরলেই হবে, পাশে থাকলেই হবে সারা জীবন। শুধু হাত ধরলে হবে, শুধু অন্য হাত কিছু না ধরলেই ধরতে হবে। দিলে পারে কেউ থাকে? মনের মিল বড় মিল ভাই, শিওর? হাত ধরলেই হবে। হ্যাঁ, মনের মিল বড় মিল, তারপরেও তো এখন যদি তোমার যে সঙ্গী হবে সে যদি অন্য কিছু ধরতে চায়, তো ধরার সুযোগ দেওয়া লাগবে না? ধরা তো অধিকার তার আছে, যে আমার সারা জীবনের সঙ্গী হবে, সে তো অবশ্যই ধরবে। তা আমার কথাও তো তাই। তাহলে তো এই জায়গাতে তো তুমি মনে করো যে একটু ধরতে মরতে দিতে হবে, একটু ঘুরতে দিতে হবে, একটু ঘুরতে যাইতে হবে, সিনেমা দেখতে যাইতে হবে, একটু রিক্সায় ঘুরবে। অবশ্যই যাবো, যাকে ভালোবাসবো সে যেখানে ডাকবে সেখানেই যাবো। তো এই যে চলতে ফিরতে পক্ষে আত্মীয় স্বজনের ভিতর কেউ কি কখনো ভালোবাসার প্রস্তাব দেয় নাই? দিছে, আমাদের ভাইদারা 2টা 3টা করে বিয়ে ওই যে করে। ওরা একটা বিয়ে দেবো বুঝছো? হ্যাঁ, তো একটা ভালো মেয়ে খুঁজতেছিলাম, দাও তোর পছন্দ জলকে আছে নাকি? জলকে রে নেবো বিয়ে হ্যাঁ? করে দিছেন। জলখে না, জলখে তো ডেঞ্জারাস অনেক। কি জানে না, আমাদের একটা মেয়ে আছে পিঙ্কি আছে, ওনার এনে দেবো বিয়ে করে ওর নেবো। চেহারা অনেক সুন্দর না? চেহারা অনেক সুন্দর, আমি নাই দুর্গ। আচ্ছা, না মিট মিট করে আসতেছো, চেহারার ভিতর তো কোনো কাহিনী আছে। তুমি, ও কিন্তু ইঞ্জিনিয়ার, জানো? ও কিন্তু একজন ইঞ্জিনিয়ার, দেখা যায় এমন। এখন কথা হলো যে যদি কেউ তোমার সাথে যোগাযোগ করতে চায়, যোগাযোগের নাম্বার আছে? হ্যাঁ, নাম্বারটা আছে। বলতে পারবা? হ্যাঁ, মুখস্থ। তো দেশি হোক বিদেশি হোক, বিবাহিত হোক অবিবাহিত হোক, বুড়া হোক সুবর্ণার তা তো কিছু যায় আসে না, বুড়া মানুষই ভালো ভাই। ওর ওই অসুস্থ বুড়ো মানুষ অকার্যহীন জিনিস না, যে আগে ফোন দিছিল না আমাকে 5,000 টাকা দিছিল বললাম, সেই ছেলেটা মনে করেন বয়স আছে অনেক, কিন্তু ওনার ব্যবহার তো অনেক ভালো, আমার অনেক ভালো বুড়ো লাগছিল। মানুষের জিনিস কেমন একই ভাই, মানুষের মন হচ্ছে সবকিছু, বুড়ার জন দেখি আর বুড়ো মানুষই বেশি বাঁচে। এখন মরণের কথা তো আর বলা যায় না, বুড়ো মানুষই ভালো। আচ্ছা, ওনাদের মনে করেন ওই ছেলেটার সঙ্গে কথা বলতাম, খারাপ কথা বলতো না, ভালো কথাই বলতো। তাই ওই ছেলেটার বয়স আছে কি মনে করেন বুড়া হয়ে গেছে, তারপরও ওনাকে আমি ভালোবাসতাম। তো প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যদি কেউ সুবর্ণার সাথে যোগাযোগ করতে চায়, তো যোগাযোগের কোনো মাধ্যম আছে সুবর্ণা? হ্যাঁ, ফোন নাম্বার আছে ভাই। বলতে পারবা? হ্যাঁ, নাম্বারটা মুখস্থ, নাম্বারটা আমি প্রতিবেদনে দিয়ে দিতেছি। আচ্ছা, নাম্বারটা বলো তো। 0131990782। আরেকবার বলে, একটু জোরে বলতে হবে। 0131990782। এটাই আমার ফোনের নাম্বার। এইটাই কল দিলেই হবে? এটাই কল দিলেই আমাকে সবসময় কোন পাবে। টাইমে কল দেবে?
যখন যে ফ্রি থাকে সেই সময় তো কল দিবে, তাই না? আচ্ছা প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যদি নতুন অতিথি হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি ভিডিওগুলো শেয়ার দিবেন যেন বন্যা ভাইরাল হয়ে যায়। তো আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি। বন্যা, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? হ্যাঁ ভাই, দেশীয় বিদেশি ভাইদের কাছে অনুরোধ, আমি অসহায়, আমার পৃথিবীতে কেউ নাই, কষ্ট করে প্রতিবেদনের সামনে আইছি, কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করেন না। কারণ ভাই বেশিরভাগ মানুষ এখন খারাপ কথাই বলে। বললাম না, একজন মেয়ের জন্য 10জন মেয়ের দুর্নাম, একজনের জন্য 10জনকে দোষারোপ করে। তো সবাই তো আর এক না। এমন একটা কষ্টই করি প্রতিবেদনের সামনে আইছি। আমার ছোটো 2টা ভাই বোন আছে, মনে করেন আমার বোনটা খুব অসুস্থ, গলা টিউমার হয়েছে। এখন অনেকটা কষ্ট করি প্রতিবেদনের সামনে এসে যে আমার পাশে থাকবে, আশা করি আমিও তার পাশে থাকবো সারা জীবনের জন্য। তো দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।